দেখুন এই রক শেপ যখন এরকমভাবে ওঠানামা করে তখন কোন পার্টস কীভাবে নড়াচড়া করে এগুলো আপনি যখন গবেষণা করবেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই হুইলটা ঘোরানোর পরে এই মেশিনে কি কি কাজ হয়। ইনকাম স্কুলে স্বাগতম। কর্মমুখী কাজ শিখুন, বেকারত্ব দূর করুন। একটা সেলাই মেশিন কীভাবে সেট আপ করতে হয় সর্বপ্রথম আপনার ওই বিষয়টা জানতে হবে। আপনি যদি কিভাবে কোন পার্টসের কাজ এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই সেলাই মেশিনের পরিপূর্ণ মিস্ত্রি হতে পারবেন না। প্রথমে আপনার জানতে হবে কোন পার্টসের কাজ কিভাবে, কোন পার্টসকে নাড়াচাড়া করায়, কিভাবে সেট আপ করতে হয়, ওইসব বিষয় আপনার জানা থাকতে হবে। তাহলে আপনি সহজেই সমস্যা নির্ণয় করতে পারবেন। সেলাই মেশিন এক নজর দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই মেশিনের কোন জায়গায় সমস্যা। আমি এই লোকমান ভাইকে কিছু কাজ দেখাচ্ছি, ভাবলাম যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। অনেকদিন যাবৎ ভিডিও তৈরি করতে পারছি না। এই ভিডিওটা খুবই উপকারী মনে হবে আপনারা যদি দেখে থাকেন। এই দেখুন, আপনি যখন কাজ শিখে যাবেন তখন কোন পার্টস কীভাবে সেট আপ করবেন এটা আপনি তখন নিজ থেকে বুঝতে পারবেন। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি যে এভাবে যদি আপনি পার্টস লাগান তাহলে আপনার জন্য সহজ হতে পারে। যখন আপনার জন্য পরিপূর্ণ কাজ শেখা হয়ে যাবে তখন আপনি যেভাবে খুশি সেভাবে লাগাতে পারবেন, এটা কোনো সমস্যা না। আমি এখানে আপনাদের এই 3টি পার্টস লাগানো দেখাবো। এই 3টি পার্টস কীভাবে সেট আপ করি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমে এই পার্টসটি লাগানো দেখাবো এবং কোন পার্টসের কী নাম এটা এক এক এলাকায় এক এক নাম হতে পারে, যার কারণে আমি এই পার্টসের নাম বলছি না। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি পার্টসের নামগুলো আমি আপনাদেরকে বলে দিব। এই দেখুন আমি এই পার্টসটি লাগাই, দেখুন কিভাবে লাগাতে হয়। মনোযোগ দিয়ে দেখুন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই দেখুন এই পাশটি আমি লাগিয়ে নিলাম। পরবর্তীতে আমি কোন পাশটি লাগাবো সেটা হলো এই উপরের। এই দেখুন এটাকে বলা হয় দাঁতের গোটলা, অনেকে অনেক নামে রাখতে পারেন। এই পাশটির কাজ হলো দাঁতটাকে উপরে নিচে রাখা। আর দাঁতকে সামনে পিছে করার জন্যে কোন পার্টসে কাজ করে ওইটা আপনারা অন্য একটা ভিডিওতে দেখাবো। এটার কাজ শুধু দাঁতকে উপরে রাখা নিচে রাখা। এই দেখুন এটা আমি কীভাবে এখানে প্রবেশ করলাম, এটা এভাবে দিলাম দিয়া, এই দেখুন এভাবে আমি লাগিয়ে দিলাম। এটা এই দেখুন এটাও আমি লাগিয়ে নিলাম। আপনি এইসব পার্টস নিয়ে যখন ঘাটাঘাটি করবেন সরাসরি দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোন পার্টস নড়াচড়া করলে মেশিনের কি কাজ হয়, কি সিগন্যাল পায়। এগুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কাজ বুঝবেন না। এই দেখুন এই রক শেপ যখন এরকমভাবে ওঠানামা করে তখন কোন পার্টস কীভাবে নড়াচড়া করে এগুলো আপনি যখন গবেষণা করবেন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই হুইলটা ঘোরানোর পরে এই মেশিনে কি কি কাজ হয়। এখন আমি এই পাশটি লাগাবো। এই দেখুন এখানে কিন্তু দাঁত বসে, এটাকে আপনি বুঝতে পারেন, এই জায়গার মধ্যে কিন্তু দাঁত বসে। তো এই জায়গার মধ্যে দাঁত বসলে এই দাঁতটা কিভাবে সামনে পিছিয়ে যায়, কি করে না করে, এগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আমি সময় সুযোগ পাই। আমার ধারাবাহিক ভিডিওগুলি দেখতে থাকুন, কোনো না কোনো ভিডিও থেকে কোনো না কোনো সূত্র আপনারা জেনে যেতে পারেন। এক ভিডিওতে আমি সব কিছু দেখাই না, এটা আপনারা আগের থেকেও জানেন, ভালোভাবে জানেন। এই দেখুন
এই যেখানে এই পাঁচটির এই যে ফাঁকা অংশটুকু আছে এইটুকু হলো এখানে ঢুকে যাবে। এই দেখুন এভাবে এখানে ঢুকে গেল। এটা যখন আপনারা সরাসরি প্র্যাকটিক্যাল একটা মেশিন নিয়ে বসবেন তখন আপনারা সহজেই বুঝতে পারবেন। ইউটিউবের ভিডিও দেখে সব কিছু শেখা সম্ভব না, হয়তো শিখতে গেলে অনেক কঠিন হবে, অনেক সময় লাগবে। সরাসরি ইউটিউবের ভিডিও দেখবেন, পাশাপাশি একটা মেশিন নিয়ে বসে যাবেন, আমরা কিভাবে কাজ করি ওইগুলো আপনারা দেখে নেবেন। দেখে দেখে খোলা লাগানোর চেষ্টা করবেন, আশা করি আপনারা উপকৃত হতে পারেন। যারা সেলাই মেশিনের চুলার কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ দিয়ে রাখবেন। আর সরাসরি কল করতে চাইলে রাত্রে 9টার পর কল করবেন। এই দেখুন এটা আমি টাইট করে নিলাম। একই কাজ আমরা ভিন্ন ভিন্নভাবে করতে পারি। আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এক সিস্টেমে করাটাই বেটার। এই দেখুন এটা আমি লাগিয়ে নিলাম। আর এখানে যে অংশটুকু আছে এই দেখুন, এখানে এটা এই ভিতরে চলে যাবে। এই দেখুন আমি ভিতরে প্রবেশ করলাম। এখন এটা এই মাত্রা আমি এই দেখুন আমি 3টা পার্টসের কথা বলেছিলাম, এই 3টা পার্টস আমি সেট আপ করে নিলাম। আপনারা আমার ভিডিওগুলি দেখুন। আমার ভিডিও সাধারণত লম্বা হয়, যারা কাজ শিখতে চায় তারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখে, আর যে বুঝে সে খুঁজে। আর যারা আমার ভিডিও স্কিপ করে চলে যাবেন তারা হয়তো মিস করতে পারেন, একান্তই আপনাদের অভিরুচি। এই দেখুন আমি এই 3টা পার্টস দেখালাম। আর এই বাইকে আজকে এখন এই ক্লাসটুকুই আমি তাকে নিলাম, পরবর্তীতে আমি অন্য কাজ দেখাবো। আপনি এটা কীভাবে করলাম এইটা নিয়ে আপনি একটু গবেষণা করেন। আপনি এক কাজ করতে পারেন, এখন এই 3টা পার্টস আবার খুলবেন, আবার লাগান, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ যদি আমি আপনাকে দেখাই, এই অংশটুকু আবার মাঝখান থেকে যে কানেক্টিং রড আছে ওইগুলো যদি দেখাই তাহলে আপনার পরের স্টেপ সহজ হবে। আমি একবার খুলে একবারে যদি দেখাই দিই আপনি নাও বুঝতে পারেন না। নতুন অবস্থায় এইসব বিষয়গুলো খুব কঠিন মনে হয়, শিখে ফেললে সহজ। কোনো কাজই কঠিন নয় যদি আপনি শিখে ফেলেন। আর যদি শিখে না ফেলতে পারেন বা শিখতে না পারেন তাহলে আপনার কাছে সবচাইতে কঠিন মনে হবে। লুকমান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি অনেক আশা নিয়ে আমাদের কাছে আসছেন কাজ শেখার জন্য। আপনারা যে অবস্থায় আছেন পাশাপাশি আপনারা অনেক ধরনের কাজ শিখতে পারেন। আমি অনেক ধরনের কাজ করি, মোটামুটি ভালোই আছি। আপনারাও চাইলে অনেক ধরনের কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।